আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি রাজ্য সরকার। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ছে জনরোষ। জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আবারও কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ওই নির্দেশনা অমান্য করে জুনিয়র চিকিৎসকরা জানান, বিক্ষোভ ততদিন চলবে যতদিন না ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে। সংকট নিরসনে এতদিন রাজ্য সরকার বারবার আলোচনায় বসতে চাইলেও তাতে আগ্রহ দেখায়নি জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবারও মুখ্যমন্ত্রীর আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়ে রাতভর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা। নবান্নে চিকিৎসকদের জন্য অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেটাকে মাথায় রেখে আলোচনা হওয়া উচিত। আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেটা আমাদের চলবে। যদি আলোচনা 5 মিনিটে যদি শুরু হয় তাহলে 5 মিনিটেই হতে পারে। যদি আলোচনা শুরু করতে 20 দিন নেয় তাহলে 20 দিন হতে পারে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। তবে বুধবার সকালে তারা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে শর্ত সাপেক্ষে আলোচনায় বসতে রাজি তারা। গেল 9 আগস্ট ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় 5 দফা দাবিতে আজও চলমান রয়েছে তাদের বিক্ষোভ। এতে যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের প্রতি অশ্রদ্ধা, এই যে পৈশাচিক ঘটনা, সেটাকে কিছু না বলে চালিয়ে দেওয়ার মানসিকতা প্রশাসনের মধ্যে বিরাজ করছে। এর আগে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভের কারণে মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের ইমেইল করেন স্বাস্থ্য সচিব। যদিও চিকিৎসকরা বলছেন এই ইমেল তাদের অসম্মান করে করা হয়েছে। স্বাস্থ্য সচিবের পদত্যাগও দাবি করেন তারা। দাবি না মানা হলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের নবান্নতে যাওয়ার জন্য একটা মেল পাঠানো হয়েছিল। সে মেলটি অ্যাড্রেস করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি নিজে। আমাদের দাবিতে কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা তার পদত্যাগ দাবি করেছি। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে আটক একজন সঞ্জয় রায়, আরেকজন সন্দীপ ঘোষ। এর মধ্যে আরজিকর কাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে 7 বছর আগে হংকংয়ে থাকা অবস্থায় যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। হংকংয়ের আদালতে একবার বিচারের মুখোমুখি হওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে, কুইন এলিজাবেথ হাসপাতালের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে ভারতের এই চিকিৎসককে বিচারের মুখোমুখি হতে হয়েছিল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।